কি অবস্থা আপনাদের? অবস্থা ভাই গুরুতর। তেলের জন্য এই সকাল থেকে বারবার আইসা আইসা ঘুরে গেলাম। আচ্ছা, এখন এই মাত্র 5টা থেকে বলতেছি দিতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই হলো বর্তমান তেল পাম্পের অবস্থা। তো আমি একটি তেল পাম্পে আছি। তো দু একজনের সাথে আপনাদেরকে কথা বলে দেখাবো। কথা বলতে পারি একটু? আচ্ছা, আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ, আসলে আপনারা কি তেল পাচ্ছেন এখন? কি অবস্থা আপনার? এখন তো আমরা সিরিয়ালে আছি তেল নেওয়ার জন্য। হ্যাঁ, দিচ্ছে তেল। আচ্ছা, তেল দিচ্ছে। তো এখন কিন্তু অনেক পাম্পে তেল পাওয়া যাচ্ছে, অনেকে লাইন ধরতেছে। হ্যাঁ, তো এই কদিন কি আপনারা তেল পাইছেন কোনো পাম্পে? পাওয়া যায়। ঈদের আগে আমি ট্যাঙ্কি লোড করছি, তো আমার লাগে না, আজকে করতে মারছি আবার নেওয়ার জন্য। আপনাদের দেখায় তেল পাম্পে অলরেডি অনেক পাম্পের ভিড় শুরু হয়েছে এবং বিকাল থেকে আমি দেখছি যে দুপুরের পর থেকে এখানে বাইক চালারা যারা আছে তারা কিন্তু সিরিয়াল ধরছে। এখন পর্যন্ত হয়তো বা তেল দিচ্ছে। অনেক বাইক কিন্তু সিরিয়ালে আছে। এটা কিন্তু দেখতেছি আমরা। হ্যাঁ, পুরো সিচুয়েশনটা দেখুন। এই হলো হচ্ছে পাম্পের অবস্থা। কেমন আছেন ভাই? ভালো আছেন? কি অবস্থা আপনাদের? অবস্থা ভাই গুরুতর। তেলের জন্য এই সকাল থেকে বারবার আইসা আইসা ঘুরে গেলাম। আচ্ছা, এখন এই মাত্র 5টা থেকে বলতেছি দিতে। তেলের জন্য আসলে অনেক হাহাকার। দাম কি আসলে আগের মতো নিচ্ছে না দামটা বাড়াইছে? দাম আমি তো এর আগের মতো মানে 120 টাকা দিয়ে নিচ্ছি। এখন কত টাকা বলতে পারতেছি না। 120 টাকা। এটা কি আগের দাম ছিল 120 টাকা না? আগের দামই ছিল। তো আসলে অনেক তেল সংকট আছে। হ্যাঁ, অনেকে তেল নিতে অনেকে ওয়েট করতেছে। হ্যাঁ, তো আসলে এই সিচুয়েশন বাংলাদেশ কখনো পড়ে নাই বা এরকম হয় নাই। তো আশা করি এই সিচুয়েশন ঠিক হয়ে যাক, বাংলাদেশ আগের মতো স্বাভাবিক হয়ে যাক, যেন ভেনিজুয়েলাসের মতো আমাদের 7 দিনের লকডাউনে না পড়তে হয়। সেই ই করতেছি। ভাইয়া কি কি অবস্থা আপনার? ভালো আছেন? আর ভালো নাই ভাই, অনেক দূর থেকে আসছি তেলের জন্য, তো তেল পাচ্ছি না ভাই। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি ওই যে মানে এখানে বাড়ি থেকে আসলাম আর কি। এখানে কি তেল পাইছেন? না, তেল নেই তো, এখন তো গাড়ি বন্ধ। আর তেল না হলে এখানে অপেক্ষা তো দাম কি আপনার আগের মতো আছে না? যায় না। বাড়িতে বসে নিয়েছিলাম, তাই এলাকায় তো তখন 200 টাকা করে 150 টাকা করে যে দাম হয় ওইটা নিয়েছিল। দাম বাড়তে যাচ্ছে তাই না? আচ্ছা, এখন কি মনে হয় তেল কি পাবেন? তেলের জন্য তো লাইনে আছি, এখন দেখা যাক পাই কিনা। এই জন্য আশা করি আপনার তেল পান আর বাইক চালান, সে আশা করি। অনেকে জানেন ভেনেজুয়েলা 7 দিন লকডাউন হয়েছে তেলের জন্য। না, এটা খবর দেখেন না? অলরেডি কিন্তু ভেনেজুয়েলা 7 দিন লকডাউন দিচ্ছে তেলের জন্য, তেল নাই। তো আশা করি আমরা সেই সিচুয়েশন না পড়ি, বাংলাদেশ সেই সিচুয়েশন না পড়ুক। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। তো দেখছেন মানুষ আসলে আশা করতেছে যে আসলে এই সিচুয়েশন থেকে যাতে উঠে যায় এবং বাইকের দেখুন শারীরিক কি অবস্থা। তো আশা করি আমরা এই সংকট মোকাবেলা করবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।